এখানে ডেফিনিট ইন্টিগ্রালের একটা প্রবলেম দেয়া আছে তোমার এ থেকে ডেফিনেশন থেকে, বুঝলে? এখানে কি আছে, লিমিট n টেন্স টু ইনফিনিটি ব্র্যাকেট √n/3 প্লাস 4√n হোল স্কয়ার প্লাস √n/√2 ইন্টু 3√2 প্লাস 4√n হোল স্কয়ার প্লাস n/√3 ইন্টু 3√3 প্লাস 4√n প্লাস ডট 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 তোমার 1/49n এইটাকে সাজিয়ে লিখতে হবে, কারণ সময়টা পেরিয়ে গেলে এই সমস্যা, বুঝলে? তাহলে লিমিট n টেন্স টু ইনফিনিটি, ঠিক আছে? তাহলে এখানে লেখো √n/1 ইন্টু √1 লেখো এখানে, বুঝলে? কেন লিখছি পরে বুঝতে পারবে। হ্যাঁ, ইন্টু 3√n প্লাস 4√n হোল স্কয়ার, পরে বুঝতে পারবে কেন লিখছি, এর সঙ্গে মিলিয়ে দেখে নেবে, বুঝলে? কেন লিখলাম এখানে, প্লাস √n/√2 ইন্টু 3√2, বুঝতে পারছো তো? এখানে √2 আছে, এখানে আমি √1 লিখেছি, এখানে 4√n হোল স্কয়ার, দেখেই তুমি বুঝতে পারো কেন এখানে 1 লিখলাম, √n, বুঝলে? প্লাস √n/√3 ইন্টু 3√3 প্লাস 4√n হোল স্কয়ার প্লাস ড্যাশ ড্যাশ, এইখানে তুমি এইবার এইরকমই সাজিয়ে লেখো √n, তাই তো? বাই কত হবে, বাই √n ইন্টু 3√n, তাই তো? প্লাস 4√n হোল স্কয়ার, বুঝতে পারলে তো কেন লিখলাম? আলটিমেটলি এটা হয় তো, এখানে কি হয় 7√n, এই √n কেটে গেল, 7√n মানে কি, 7√n মানে কি হোল স্কয়ার করলে কি হয় 49n। দেখো এই কীভাবে সাজিয়ে নিয়েছি, এটা সুবিধের জন্য সাজিয়ে নিয়েছি, বুঝলে? এইবারে আমি নিউমিনেটর এবং ডিনোমিনেটরকে √n দিয়ে ভাগ করব, তাহলে কি হবে এখানে দেখো কি হবে, লিমিট n টেন্স টু ইনফিনিটি, বেশি সময় নেওয়া যাবে না, তাহলে কি হবে 1/, এটাকে √n দিয়ে ভাগ করলে 1/1 হয়ে যায়, এখানে কি হবে 1/√n, তাই তো? √nটা নিচে হলে এখানে ঢুকলো, তাহলে 3 ইন্টু √1, এখন এটায় হাত দেয়নি, প্লাস 4√n হোল স্কয়ার প্লাস এখানে কি হবে 1/√2/n, এর মধ্যে ঢুকে গেল, ইন্টু 3√2 প্লাস 4√n হোল স্কয়ার প্লাস এখানে কি হবে 1/√3/n ইন্টু 3√3 প্লাস 4√n হোল স্কয়ার, এখানেও একই রকম হবে, প্লাস ডট ডট, হ্যাঁ, প্লাস 1/√n/n ইন্টু 3√n প্লাস 4√n হোল স্কয়ার। দেখা যাচ্ছে তো শেষ পর্যন্ত? বাবা, না এটা দেখা যাচ্ছে না, আরো কাছাকাছি নিয়ে এসো, হবে না, প্লাস, তাই তো? কি হবে 1/√n/n ইন্টু 3√n
প্লাস 4√n হোল স্কোয়ার। যত তাড়াতাড়ি পারো করতে হবে, না তো হবে না, সময় পাবে না। ইকুয়াল টু লিমিট n টেন্স টু ইনফিনিটি। একটা কাজ করো, এখান থেকে তুমি √n যদি কমন নাও, √n কমন নিয়ে বাইরে এলে চলে এলে হোল স্কোয়ার বাইরে এলে কি হবে? 1/n না n হবে, তাই তো? nটা তুমি বাইরে রাখো, তাহলে এখানে হচ্ছে বাইরে 1/n হয়ে গেল, তাই তো? 1/n এখানে কি হবে? 1/√ওভার তোমার √ওভার 1/n 3 ইন্টু √ওভার 1/n হয়ে গেল। nটা আমি কমন নিয়েছি, √ওভার n কমন নিলে ভিতরে কি হয়? এই হয় প্লাস 4 হোল স্কোয়ার প্লাস 1/√ওভার 2/n ইন্টু 3 ইন্টু √ওভার 2/n, তাই তো? প্লাস 4 হোল স্কোয়ার প্লাস 1/√ওভার 3/n ইন্টু 3 ইন্টু √ওভার 3/n প্লাস 4 এর হোল স্কোয়ার প্লাস ডট ডট কত হবে? 1/√ওভার n/n ইন্টু 3 ইন্টু √ওভার n/n, তাই তো? সব থেকেই আমি n কমন নিয়েছি, নিয়ে বাইরে রেখে দিচ্ছি, 1/n হয়ে গেল, কারণ হোল স্কোয়ারের ভিতরে ছিল, বাইরে এসে রুটটা হোল স্কোয়ারের ভিতরে বাইরে এলে n হয়ে যায়, বুঝলে? প্লাস 4 টা হোল স্কোয়ার হয়ে গেল, তাই তো? দেখো, দেখে নাও ভালোভাবে কি করলাম। তাহলে এইটাকে আমি কি লিখতে পারি? লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/n সামেশান লেখো। এখানে কি r ইকুয়াল টু 1, 1 থেকে আরম্ভ হয়েছে n পর্যন্ত আপ টু n, তাই তো? এখানে কি হবে? 1/√ওভার r/n ইন্টু কত হবে? 3 ইন্টু √ওভার r/n প্লাস 4 হোল স্কোয়ার। বুঝলে কিনা দেখো, r/n, তাই তো? সামেশন করেছি, r ইকুয়াল টু 1 থেকে n পর্যন্ত, আর বাইরে 1/n আছে। এটাকে কি লিখতে পারি? যত শর্টে করা যায়, লিমিট, এটাকে ইন্টিগ্রেশন নিয়ে লেখো। কত হবে? এটাকে তুমি লিখতে পারো 1/√ওভার x, তাই তো? ইন্টু 3√x, তাই তো? √ওভার x ইন্টু 3√x প্লাস 4 এর হোল স্কোয়ার ইন্টু dx, তাই তো? এবারে এর এটা কত হবে? r ইকুয়াল টু 1, তাই তো? তাহলে n দিয়ে ভাগ করলে কি হবে? r ইকুয়াল টু, না, তুমি 1/n, তাই তো? তাহলে n দিয়ে ভাগ করছো, হ্যাঁ, 1/n হচ্ছে, r ইকুয়াল টু 1, এই দিকে নিচেরটা যেটা n দিয়ে ভাগ করছো, এখানে n ইকুয়াল টু কত? ইনফিনিটি, তো 1/∞ ইকুয়াল টু 0, আর উপরেরটা n আছে, তাই তো? একে n দিয়ে ভাগ করলে কি হবে? n ইকুয়াল টু 1, তাহলে এ কি হবে? লিমিট কি হবে? 0 to 1, তাই তো? 0 to 1, কারণ যত তাড়াতাড়ি করা যাবে। এবারে 3 লেট, তাহলে কি হলো? লেট 3√x প্লাস 4 ইকুয়াল টু t ধরো, তাই তো? t ধরো, তাহলে ডিফারেন্সিয়েট করলে বোথ সাইডে কি হবে? 3 ইন্টু 1/2√x, তাই তো? ইন্টু dx, আর 4-এর ডিফারেন্সিয়েশন কত? 0, তাহলে এখানে হলো dt, তাই তো? তাহলে তোমার dx বাই, এখানে dx বাই √x আছে,
তাই তো, ডিএক্স বাই রুট এক্স ইকুয়াল টু 2/3 ইন্টু ডিটি, তাই তো। এইবারে তুমি এর লিমিটটাও পাল্টে নাও, তাহলে এখানে কি হচ্ছে এক্স আর হচ্ছে টি, তাই তো। এক্স এর মান যখন 0, টি এর মান কত, টি এর মান 4, তাই তো। এখানে 0 বসালে 4 হয়ে যায়। আর এক্স এর মান যখন 1, তখন 1 হলে এখানে কত হয় 7। তাহলে এখানে কি হলো দেখো, ইন্টিগ্রেশন 4 to 7, তাই তো। আর ডিএক্স বাই রুট এক্স ইকুয়াল টু হচ্ছে 2/3, 2/3টা বাইরে লেখো, ইন্টু ডিটি বাই টি স্কোয়ার হবে, তাই তো, টি স্কোয়ার। এর তাহলে বাইরে লিখে থাকা 2/3, এখানে কত হয় টি স্কোয়ার, মানে কি 3 রুট এক্স প্লাস 4 ইকুয়াল টু টি ধরেছি, তাহলে এর হোল স্কোয়ার হচ্ছে টি স্কোয়ার। তাহলে এখানে কত হবে দেখো, টি টু দি পাওয়ার -2 প্লাস 1 বাই -2 প্লাস 1, তাই তো। কারণ আমি এর জন্যেই 4 to 7 ইকুয়াল টু 2/3, বাইরে মাইনাস আসছে, এই -2 প্লাস 1 মানে মাইনাস হয়, এখানে মাইনাস কত হবে 1/t, তাই তো, টু দি পাওয়ার 0 টু না 4 to 7 ইকুয়াল টু কত হবে -2/3, এর ভিতরে রাখো 7, 1/7 মাইনাস 1/4 কত হবে ইকুয়াল টু -2/3 ইন্টু কত হবে 4 মাইনাস 7 মানে -3, তাই তো, বাই কত হবে 28। তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে 3 ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে 2/28 ইকুয়াল টু 1/14, এইটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, একটু ছোট করেই করলাম কারণ তোমাদের বোঝার সুবিধার জন্যে, কারণ এই ধরনের প্রবলেমে তোমার মানে করতেই সময় চলে যাবে, সেই জন্য যত শর্টে করা যায় তোমাদের অ্যান্সারটা তোমরা পেয়ে যাবে, বুঝলে। অ্যান্সারটা পেয়ে গেলেই যথেষ্ট। তাহলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং লাইক করবে, যাতে পরবর্তী ভালো ভালো ভিডিওগুলো তোমাদের আরও আমি দিতে পারি। থ্যাংক ইউ।